আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলা কোরআন শিক্ষা কোর্সে আমাদেরকে কবুল করেছেন। আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করার জন্য আগ্রহ মনে জাগিয়ে তুলেছেন। সেই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো সহজ কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা ৯ নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ নিজে নিজে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কবুল করেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা যাতে অতি দ্রুত কোরআন শিখতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমাদের শুরু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডের উপরে অনেকগুলো হরফ লিখেছি। তো এই হরফগুলো আমরা সকলেই চিনি। আমরা বিগত পর্বে বিগত ক্লাসে এগুলাকে কি আমরা পড়ে এসেছি এবং কোনটার কী রূপ সেগুলো চিনে এসেছি। তো ইনশাআল্লাহ আজকে একটু টিপিক্যাল হবে। তো আজকে আমরা সেই অনুযায়ী আজকে আমরা হরফগুলো আবার চিনব এবং কিভাবে পড়ে সেগুলো দেখব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম দেখুন, এই যে নিচে এক ফোঁটা, এক দাঁতের উপর নিচে এক ফোঁটা, এটা কি বা, বান নিচে এক নক্তা, আর এটা হচ্ছে আলিফ। এটা কি আলিফ, তার মানে বা আলিফ, বা আলিফ। এই যে সিংহের মতো, এটা কি মনে আছে? এটা হচ্ছে হা, এটা হচ্ছে কি হা, আর এইটা বা, নিচে এক নক্তা বা, এই যে নিচে এক নক্তা বা, হা বা। এই যে দেখুন, উপরে একটা শিং, নিচেও একটা শিং। তাহলে উপরের এই শিংটা হচ্ছে হা, এটা হচ্ছে কি হা, আর এটা হচ্ছে জিম, দুইটা একসাথে আসছে, হা জিম, হা জিম। উপরেরটা হা, নিচেরটা জিম, হা বা, হা জিম। তারপর এই যে শিংওয়ালা নিচে এক নক্তা, এটা হচ্ছে জিম, জিম, আর এটা হচ্ছে দাল, জিম দাল, জিম দাল। এটা কি মিম, এটা কি মিম, আর এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কি আইন, মিম আইন, মিম আইন। এইটা শুরুতে আসছে, এটা কি শুরুতে আইন, শুরুতে আইন, এটা হচ্ছে মাঝখানে আইন সদ, আইন সদ। আমরা গত পর্বে পড়েছিলাম যে ক আর জ কি কখনো পরিবর্তন হয় না, শুরুতে হোক আর শেষে হোক। তার মানে এটা কি জ, জর উপরে এক নক্তা, জ লাম, জ লাম। এই যে এটা কি লাম, এটা লাম, আর এটা হচ্ছে কাপ, লাম কাপ। আর এই যে এটা কি আমাদের সকলেরই মনে থাকার কথা, এটা হচ্ছে হা, শুরুতে আসে হা, আর এটা হচ্ছে ওয়াও, হা ওয়াও। আর এইটা হচ্ছে এই যে বর্ষির মতো, এটা কি লাম, এটা হচ্ছে হা, লাম হা, হা ওয়াও, লাম হা। আর এটা সিংওয়ালা, এটা কি হা, এটা কি হা, আর এইটা মিম, হা মিম, হা মিম। আর এটা হচ্ছে মিম নুন, মিম নুন। এই যে উপরে বর্ষির মতো, এটা কি লাম, এটা লাম, নিচের এটা হা, লাম হা। দেখুন লাম হা। আর বলুন তো এটা কি হা, এটা ইয়া, হা ইয়া। এইটার নিচে দুই নক্তা দিলাম, এটা কি নিচে দুই নক্তা কিসের ইয়া, ইয়া
আর এই যে এটা কি তিনটা তলা সিন, এটা সিন, ইয়া সিন, ইয়া সিন। আর এই যে এটা কি কে বলতে পারবেন? এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে কি কাপ, কাপ। আর এইটার নিচে এক নোক্তা, এটা বা, কাপ বা, কাপ বা, ইয়া সিন, ইয়া সিন, কাপ বা। এই যে গোল মাথার উপরে দুই নক্তা, এটা কি উপরে দুই নক্তা গোল মাথার উপরে অপ, আর যদি এক নক্তা থাকে তাহলে ফা, এটা কি অপ। আর এটা ওয়াও, অপ ওয়াও, অপ ওয়াও। এখন দেখুন এই যে নিচে এক নক্তা, এটা কি বলুন? এটা হচ্ছে বা, নিচে এক নক্তা, এটা কি বা। আর এই যে এটা মাথার, এটা কি আইন, এটা আইন, বা আইন, বা আইন। বার উপরে জবর দিলে বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন জবর আ, বা আ। এটা হচ্ছে কি মিম, এটা হচ্ছে কি মিম, মিম জবর মা, এটা কি আইন, আইন জবর আ, মা আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ। এইটা কি? এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে কি কাপ, ছোট কাপ। এই যে এটা কাপ, কাপের উপরে জবর দিলে হয় কাপ জবর কা। আর এই যে উপরে দুই নক্তা, এটা কি তা, এটা তা। তার উপরে জবর দিলে তা জবর তা, কাপ জবর কা, তা জবর তা, কা তা, কাপ জবর কা, তা জবর তা, কা তা। এটা বা, নিচে এক নক্তা, এটা কি বা, বা জবর বা, কা তা বা, কাপ জবর কা, তা জবর তা, কা তা, বা জবর বা, কা তা বা, কা তা বা। মিম জবর মা, আইন জবর আ, মা আ, বা জবর বা, আইন জবর আ, বা আ। এই যে উপরে এক নক্তা, এটা কি বলেন তো? কিসের উপরে এক নক্তা? এক দাঁতের উপরে এক নক্তা, সেটা কি নুন, এটা কি নুন। তাহলে নুনের উপরে জবর দিলে নুন জবর না, নুন জবর না। আর এই যে এটা কি কাচির মতো উপরে এক নক্তা, আমরা সকলেই চিনি কাচির মতো বড়, যেটা হচ্ছে র এবং ঝা। যদি নক্তা না থাকে তাহলে র, যদি নক্তা থাকে তাহলে ঝা। তাহলে এটা কি ঝা, ঝার উপরে জবর, ঝা জবর ঝা, নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা, না ঝা। এটা কি লাম, লাম জবর লা, না ঝা লা, নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা, লাম জবর লা, না ঝা লা, না ঝা লা। আর যদি আপনারা এইভাবে পরে নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, তিনটা একসাথে হলে আপনারা মিলাতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না। তার মানে কি প্রথম দুইটা হরফ উচ্চারণ করে মিলাইতে হবে, তারপরে ওইটা মিলানোর মুখস্থ হওয়ার পরে নেক্সটটা পড়ে তারপরে মিলাবেন। তাহলে ছোট ছোট করে যদি আপনারা মিলায় পড়েন তাহলে সহজ হবে। যেমন নুন জবর না, ঝা জবর ঝা, কি হয় না ঝা, লাম জবর লা, না ঝা লা। এই যে কাচির মতো নকটা ছাড়া, এটা কি র, র জবর র। এই যে গোল মাথা উপরে এক নকটা, এটা কি ফা। এই যে উপরে দুই নকটা অপ, নিচে এক নকটা, উপরে এক নকটা ফা। তাহলে র জবর র, ফা জবর ফা, কি হয় র জবর র, ফা জবর ফা, র ফা। র জবর র, ফা জবর ফা, র ফা। আইন জবর আ, র ফা আ, র ফা আ, রফা। র জবর র, ফা জবর ফা, রফা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। এই যে
লাঠির উপরে এক নক্তা, এটা কি লাঠি, এটা কি আলিফ, আলিফের উপরে এক নক্তা, আলিফ জবর আ, আলিফ জবর আ। এই যে কোদালের মতো উপরে এক নক্তা, এটা কি জাল, জাল। আর যদি নক্তা না থাকে তাহলে দাল। আলিফ জবর আ, জাল জের জি, কি হয় আ জি, আ জি। আলিফ জবর আ, জাল জের জি, আ জি, আ জি। এই যদি আপনারা এইভাবে পড়েন আলিফ জবর আ, জাল জের জি, নুন জবর না, তাহলে এই পিছনের দুইটা ভুলে যাবেন, মিলাইতে পারবেন না। সেই জন্য কি করতে হবে, আলিফ জবর আ, জাল জের জি, আ জি, আ জি, আ জি। আলিফ জবর আ, জাল জের জি, আ জি, আ জি। এইটা যখন মুখস্থ হয়ে যাবে তারপরে 3 নাম্বারটা পড়বে, আলিফ জবর আ, জাল জের জি, আ জি, নুন জবর না, আজি না, আজি না। আলিফ জবর আ, জাল জের জি, নুন জবর না, আজি না। এই যে নিচে এক নক্তা, এক দাঁতের নিচে এক নক্তা, এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে বা। আমি কিন্তু বিগত পর্বে আপনাদেরকে বলেছি যে কোনটার কয় নক্তা, উপরে নক্তা না নিচে নক্তা, এগুলো টাটকা মুখস্থ করতে হবে। এগুলো যে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, যত মুখস্থ থাকবে, সে তত তাড়াতাড়ি কোরআন করতে পারবে। তো এখন যদি আপনি মনে করেন এখানে নক্তা দেওয়ার পরে আপনি এই বলতে পারতেছেন না, মনে আসতেছে না, তার মানে আপনার এখন তিনি নক্তা চিনা হয়নি। অতি দ্রুত জরুরি ভিত্তিতে আপনি নক্তাগুলো মুখস্থ করে রাখবেন, কোনটার কয় নক্তা, উপরে নক্তা না নিচে নক্তা। তাহলে নিচে এক নক্তা যদি আপনার মুখস্থ থাকে তাহলে অবশ্যই বলতে পারবেন একটাতে নিচে এক নক্তা কি বা। তাহলে বার উপরে জবর দিলে কি হয়, বা জবর বা। এই যে শিং, শিংয়ের উপরে এক নক্তা, এটা কি যদি আপনার নক্তা মুখস্থ থাকে তাহলে অবশ্যই বলতে পারবেন শিংয়ের উপরে এক নক্তা হচ্ছে খ, শিংয়ের উপরে এক নক্তা হচ্ছে খ। আর যদি আপনার মনে না থাকে, ভুলে যান, মনে আসতেছে না, তাহলে মনে করবেন আপনার কি নক্তা মুখস্থ করার কথা ছিল সেগুলো এখন থেকে পরিপূর্ণ হয়নি, আরও মুখস্থ করতে হবে। তাহলে শিংয়ের উপরে এক নক্তা খ, তাহলে নিচে জের, খ জের খি, বা জবর বা, খ জের খি, কি হয় বা খি, বা খি, বা জবর বা, খ জের খি। এই যে এই যে বসির মতো, এটা কি লাম, লাম জবর লা, বা খি লা, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, কি হয় বাখিলা, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। এই যে তিনটা তলা, এটা কি সিন, এটা কি সিন। সিনের উপরে জবর দিলে কি হয়, আকার দিলে কি হয়, সিন জবর সা, সিন আকার সা, সিন জবর সা। এইটা হচ্ছে কি মিম, মিম, মিমের নিচে জের দিলে ময়ের শিকার মি, মিম জের মি। আমরা বিগত পর্বে পড়েছিলাম আকার জবর, এই আকার জবর হচ্ছে আকার, জের হচ্ছে রস্বীকার, পেশ হচ্ছে রস্যকার। তাহলে সিন আকার সা, সিন জবর সা, মিম রস্বীকার মি, মিম জের মি, সা মি, সা মি, সিন জবর সা, মিম জের মি, সা মি। আইন জবর আ, এটা কি আইন, আইন জবর আ, সামি আ, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, সিন জবর সা, মিম জের মি, সামি, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ। মনে আছে সিংহের উপরে এক নক্তা, এটা কি সিংহের উপর এক নক্তা হচ্ছে খ, সিংহের উপর এক নক্তা হচ্ছে খ। তাহলে খর সাথে যদি জবর যায়, আকার যায়, কি হয় খ জবর খ, খ জবর খ। এই যে তিনটা তলা নিচে, তিনটা তলা উপরে 3 নক্তা, এটা হচ্ছে কি যদি এক দাঁতের উপরে 3 নক্তা থাকে তাহলে কি সা। অবশ্যই কিন্তু মনে মুখস্থ করতে হবে।
এক দাঁতের উপরে 3 নক্তা থাকলে সা। আর যদি 3 দাঁতের উপরে 3 নক্তা থাকে তাহলে শিন। আর যদি 3 দাঁত খালি থাকে তাহলে হবে সিন। তাহলে এটা হচ্ছে কি শিন। খ জবর খ, শিন জের শি কি হয়? খ জবর খ, শিন জের শি কি হয়? খ জবর খ, শিন জের শি, খ শি, খ শি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। এই যে এইটা কি বলতে পারবেন? এটা হচ্ছে কাপ। এটা হচ্ছে কি কাপ। এই যে কাপটা সবসময় শুরুতে এরকম আসে, মাঝখানেও কি এরকম আসে। এই যে কোথায় এই কাপটা খুব কম আসে। এটাও কি কাপ। এই যে মাঝখানে যে প্যাসের মতো এই কাপটা আমরা সবসময় পড়ি, কিন্তু এটা কম আসে। সবসময় এই যে এইটা আসে, এইটা লেখার ভিতরে আয়াতের ভিতরে সবচেয়ে বেশি আসে এই কাপটা। এই কাপটা, এই মাথাটা এরকম দিয়ে এটা আসে বেশি। এটা খুব কম আসে, এটা আমরা সকলেই চিনি। তাহলে কাপ জবর কি হয়? কা। কাপ জবর কা। এই যে নিচে এক নক্তা, এক দাঁতের নিচে এটা কি? বা। এটা কি? বা। কাপ জবর কা, বা উপরে কি? পেশ। এটা কি? পেশ। কাপ পেশ কু, রসুকা। কাপ পেশ কু। তাহলে কি হয়? কাপ জবর কা ও, বা পেশ বু, বা পেশ বু। তাহলে কি হয়? কাপ জবর কা, বা পেশ বু কি হয়? কাপ জবর কা, বা পেশ বু, কাবু, কাবু। কাপ জবর কা, বা পেশ বু, কাবু। এই যে কাছির মতো, এটা কি? নক্তা ছাড়া র। র জবর র, কাবু র। কাপ জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। এই যে গোল মাথা, উপরে যদি এক নক্তা দেই তাহলে কি হবে? ফা। ফার উপরে জবর দিলে হবে ফা জবর ফা। এটা হচ্ছে হা। এটা কি? হা। এটা হচ্ছে কি? হা। তাহলে একমার গোল মাথার উপরে এক নক্তা থাকলে ফা, ফা জবর ফা। হার উপরে পেশ দেই, হা পেশ হু কি হয়? ফা জবর ফা, হা পেশ হু, ফা হু। ফা জবর ফা, হা পেশ হু, ফা হু। ওয়ার উপরে জবর, ওয়া জবর ওয়া, ফা হু ওয়া, ফা হু ওয়া। ফা জবর ফা, হা পেশ হু, ওয়া জবর ওয়া, ফা হুয়া। এই যে এক দাঁতের উপরে 3 নক্তা, এটা হচ্ছে কি? এক দাঁতের উপরে 3 নক্তা, এটা হচ্ছে সা। সার উপরে জবর দিলে সা যাবে সা। এই যে গোল মাথার উপরে 2 নক্তা, অপ। সা যাবে সা, অপ পেশ উ কি হয়? সাকু। সা যাবে সা, অপ পেশ উ, সাকু। লাম জবর লা, সাকুলা। উপরে দেখুন, এটা কি? আলিফ। আলিফের উপরে জবর দিলে আলিফ জবর আ। এই যে নিচে এক দাঁতের নিচে এক নক্তা কি? বা। বার উপরে জবর দিলে কি হয়? বা জবর বা। এখানে হয়েছিল আ, আলিফ জবর আ, বা জবর বা কি হয়? আলিফ জবর আ, বা জবর বা কি হয়? আবা। আলিফ জবর আ, বা জবর বা, আবা। এটা হচ্ছে দাল। দাল জবর দা, আবাদা। আলিফ জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। এই যে নিচে এক নক্তা, এক দাঁতের নিচে এটা কি? বা। বা জবর বা। এই যে সিংহের উপরে এক নক্তা, এটা কি? বলুন তো। সিংহের উপরে এক নক্তা, এটা হচ্ছে খ। তাহলে খর নিচে জের দিলে খ জের ঠি। বা জবর বা, খ জের ঠি কি হয়? বা জবর বা, খ জের ঠি কি হয়? বা জবর বা, খ জের ঠি, বাখি। লাম জবর লা, বাখিলা কি হয়? বাখিলা। তো প্রিয় দর্শক, আমরা এই যে যে হরফগুলো, এগুলো আমরা কি আজকে যেগুলো পড়লাম,
চেষ্টা করবেন মনে রাখতে, এবং আপনারা নকতাগুলো কাইন্ডলি নকতাগুলো গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবেন। কোনটার উপরে কয় নকতা, উপরে নকতা না নিচে নকতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই যে হরফগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও উপর লেভেলের বানান শিখব। তো এই জন্য কি করতে হবে, নকটাগুলো খুব ইম্পর্টেন্ট, নকটাগুলো মনে রাখতে হবে। এবং রূপগুলো, এই যে সিংওয়ালা, গোল মাথার উপরে এক নকটা, দুই নকটা, এক দাঁতের উপরে এক নকটা, দুই নকটা, এক দাঁতের নিচে নকটা, এগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো আজকে আমরা শিখলাম যেগুলো, এই হরফগুলো কি করতে হবে, পরিচিত হলাম, এবং কিভাবে মিলাইতে হয়, কিভাবে মিলায় উচ্চারণ করতে হয় সেগুলো শিখলাম। এবং আপনারা যখন 3টা হরফ মিলাবেন, 2টা হরফ মিলানোর পরে এই 2টা মুখস্থ করবেন আগে, তারপরে 3 নাম্বারটা মিলাবেন। কারণ ওয়ার্ড যত ছোট হবে মুখস্থ করতে, উচ্চারণ করতে তত সহজ, আপনারা যেহেতু নতুন। আর যদি বড় ওয়ার্ড একসাথে বানান করে তাহলে মিলাতে পারবে না, উচ্চারণ করতে পারবে না। সেই জন্য কি করতে হবে, এই যে যেমন ভীম, বা জবর বা, আইন জবর আ, বা আ। যদি এই যে কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, তাহলে আপনি মিলাইতে পারবেন না, কি করতে পারবেন না, মিলাতে পারবেন না, কারণ 3টা বড় হয়ে যাবে। সেই জন্য কিভাবে করতে হবে, কাপ জবর কা, তা জবর তা, কা তা, কাপ জবর কা, তা জবর তা, কাতা, কাপ জবর কা, তা জবর তা, কাতা, কাপ জবর কা, তা জবর তা, কাতা। এইটা যখন মুখস্থ হয়ে যাবে তখন 3 নাম্বারটা মিলাবেন, বা জবর বা, কাতা বা। এই 2টা হচ্ছে কাতা, আর এটা হচ্ছে বা, কাতা বা, কাতা বা। তাহলে প্রথম 2টা মিলানোর পরে মুখস্থ হওয়ার পরে নেক্সটে পরবর্তী হরফটা করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা ইনশাআল্লাহ আরও ভালো করে শিখব। তো প্রিয় দর্শক, আপনারা যারা কোরআন শিখতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, আমরা যেন অতি তাড়াতাড়ি কোরআন পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন।